নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমি দাঁত তুলেছি, সেই জন্য আমার ভয়েসটা একটু এরকমই হয়ে গেছে। তা আজকের একটা নতুন ডিশ বানাবো। এখানে লাউয়ের হাফ নিয়ে নিয়েছি এখানে, তো এটা দেখাচ্ছি। বন্ধুরা, জলটা এখানটায় ফুটে গেছে, তো এবার যে লাউটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট একটু রান্না করে নেব, যতক্ষণ একটু হালকা সিদ্ধ হয়ে যায় আর কি। 10 মিনিট দিলে বেশি হয়ে যাবে, 5 মিনিটই দেবো। বন্ধুরা, এখন সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবারে সিদ্ধ হয়ে গেছে, আমি এক এক করে এখানে বোর্ডের উপর রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ব্যাস, এটা ভাজা ভাজা হোক। তো এবার আমি এটা বের করে নিচ্ছি সবগুলো। এটা কিন্তু ফেলবো না, হ্যাঁ, এটা আবার কাজে লাগাবো। এই তো বন্ধুরা, এখানে আছে ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, গোটা জিরে আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো। এখানে একটু ধনে পাতা আছে, একটু পনির আছে, 150 গ্রাম পনির, আর একটু কাঁচা লঙ্কা আছে, আর ধনে পাতা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যে চামচে পারবে চামচে করবে, যে হাতে পারবে হাতে করবে। তা আমি হাতে করছি। এইভাবে ভরতে হবে, এবার একটা টিকিয়া মতন করে নিতে হবে। টিকিয়া মতো করে নিয়ে লাউটা হাতের তলায় নিতে হবে, নিয়ে ঠিক এইভাবে দিতে হবে। দিয়ে বেশ পুরটা ঠেসে ঠেসে দিতে হবে, যাতে না বেরিয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, আগুনটা কিন্তু স্লো আগুন আছে। তো আমি আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব, পুর ভরা লাউগুলো। এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে পুরগুলো না বেরায়। উল্টে দিচ্ছি, ঠিক এরকমই হবে, হালকা লাল লাল, বেশি লাল করার দরকার নেই। বন্ধুরা, এই যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, কাজু, রসুন সবের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে 1 চামচ টক দই আছে, আর লাউয়ের ভিতর থেকে যেগুলো বের করেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে সব তুলে নেব। এখানে একটু গরম মশলা দিলাম, 1টা এলাচ, 2টো দারচিনি, 1টা দারচিনি, আর একটু লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে যে মশলাটা ভেজে পেস্ট করেছি ওটাই দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, এর মধ্যে অনেক মশলা ছিল। টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো হয়ে গেছে বন্ধুরা। একটু ধনে পাতা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কি বলবো, এরকম বন্ধুরা দেখুন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।